সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে, বললেন প্রধান উপদেষ্টা। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 200 টাকা লিটার। নূরকে নিয়ে অসত্য তথ্য, বিভ্রান্তমূলক অপপ্রচার দুঃখজনক। এবং সর্বশেষ জানাব নারী শ্রমিকের মৃত্যুর গুজব, গাজীপুরে পোশাক কারখানা ভাঙচুর, যানবাহনে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এদিকে চলতি বছর রোহিঙ্গা সংকট, বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় 68 মিলিয়ন ইউরো সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনায় নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এই কমিশনার বলেন, যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইউরোপীয় ইউনিয়নের অনুদানের চেয়ে বেশি, তবু এটি রোহিঙ্গা শিবির মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয়। কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। এটি বছরের পর বছর ধরে চলছে, কিন্তু এখনো কোনো সমাধান নেই। কখন সমাধান হবে তার কোনো সময়সীমা নেই। ইউরোপীয় ইউনিয়ন কমিশনার বলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তি। আমাদের সব ধরনের সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে, যার মধ্যে মানবসৃষ্ট দুর্যোগ অন্তর্ভুক্ত। ঘণ্টাব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, জ্বালানি সংযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পুনর্ব্যক্ত করে কমিশনার বলেন, আপনি এক ব্যতিক্রমী সময় অসাধারণ কাজ করেছেন। আমরা আপনাদের সঙ্গে সহযোগিতায় আরো জোরদার করতে প্রস্তুত। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 200 টাকা লিটার। বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রেখেছেন ভোজ্য তেলের 6 থেকে 7টি কোম্পানি। 3 মাস ধরে সরবরাহ কমিয়ে তারা তৈরি করেছে কৃত্রিম সংকট। পরিস্থিতি এমন, দ্বিতীয় রোজায়ও খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল নেই। খোলা তেল পাওয়া গেলেও প্রতি লিটার বিক্রি হচ্ছে 200 টাকায়। প্রতি রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতাকে বাড়তি চাপ নিতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কারসাজির তথ্য প্রমাণ থাকলেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। কোম্পানিগুলো সকল দিয়ে দায় সারছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে, বেলা 11টায় রাজধানী জিঞ্জিরা কাঁচা বাজারের 6টি মুদির দোকান ঘুরে 1 ও 2 লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। সঙ্গে নেই 5 লিটারের সয়াবিন তেল। তবে খোলা সয়াবিন তেল সব দোকানে বিক্রি করতে দেখা গেছে। আর বোতলজাত না পেয়ে খোলা সয়াবিন তেল কিনতে ভিড় করেছে ভোক্তা। বিক্রেতারা সুযোগ বুঝে লিটার 200 টাকায় বিক্রি করছেন। মুদি ব্যবসায়ী রোকন বলেন, 10 দিন ধরে কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না, যে কারণে কোনো দোকানেই বোতলজাত তেল নেই। 10 দিন আগে 20 কার্টন তেল চেয়ে 2 কার্টন পেয়েছিলাম, যা ওই দিন বিক্রি শেষ। তবে খোলা তেলে সরবরাহ করা হচ্ছে। লিটার 190 থেকে 195 টাকায় আমাদেরই কিনতে হচ্ছে, আর বিক্রি করতে হচ্ছে সর্বোচ্চ 200 টাকায়। নয়াবাজার সয়াবিন তেল কিনতে আসা মোহাম্মদ আলিম বলেন, সব শ্রেণীর ব্যবসায়ী আমাদের বোকা বানিয়ে রেখেছে। পাড়া মহল্লায় দোকানে তেল নেই, বাজারে এলেও বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা জানান, কোম্পানিগুলো তেল দিচ্ছে না। এটা কোন ধরনের পরিস্থিতি? সরকার ও বড় ব্যবসায়ীদের কোনো ব্যবস্থা নিতে পারেনি। যত দায় আমাদের ভোক্তাদের। একদিকে পকেট কাটা যাচ্ছে, আরেকদিকে পণ্য পাচ্ছি না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হুসাইন বলেন, সয়াবিন তেলের সংকটের কোনো কারণ নেই। চাহিদার তুলনায় আমদানি বেশি হয়েছে। কিন্তু কোম্পানিগুলো বাজারে কী কারণে তেল সরবরাহ করছে না তা সরকার সংশ্লিষ্টরা ভালো বলতে পারবে। পাশাপাশি তদারকি সংস্থার কাছেও কারসাজির প্রমাণ আছে, তারপরও কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না সাধারণ মানুষের জানতে চায়। কারণ বাজারে একাধিক কোম্পানি ডিলারদের সঙ্গে কথা বললে তারা জানায়, কোম্পানিগুলো তেল না দেওয়ার খুচরা দোকানে তেল দিতে পারছে না। তবে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হবে। কোম্পানিগুলো সরকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছে। এদিকে 2 দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই, সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম আছে, এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে, 2 দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে। সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দিন বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে তেমনই পাম অয়েল সরকার নির্ধারিত দাম থেকে 25 টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্য তেলের 60% পাম অয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, আমরা রোজার আগে থেকে সরবরাহ বাড়িয়েছি, অন্য কোম্পানি কি করছে জানি না। সিটি গ্রুপ আগের চেয়ে বেশি তেল বাজারে সরবরাহ করছে, বাজারে আমাদের কোম্পানির তেল পাওয়া যাচ্ছে। নূরকে নিয়ে অসত্য তথ্য বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক। গণ অধিকার পরিষদ ও দলের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে অসত্য তথ্য বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই মুহূর্তে সাংগঠনিক সফরে ইউরোপে অবস্থান করছেন। আর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। গণ অধিকার পরিষদ শেখ হাসিনার কর্তৃত্ববাদী স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র, গণমানুষের অধিকার আদায়ে রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র অর্গানিক দল। এদেশের মানুষ জানে শেখ হাসিনা ভয়ঙ্কর ফ্যাসিবাদ মোকাবেলায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর ক্রমাগত ব্যর্থতার প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে বিপ্লবী তরুণ শক্তির আকাঙ্ক্ষা ধারণ করেই গণ অধিকার পরিষদের জন্ম এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানের রূপকথা নুরুল হক নূর এই তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অর্থ এই নয় যে তিনি তার দল বিলুপ্ত করে অন্য পার্টিতে যোগদান করবেন। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি, জনমনে বিভ্রান্তি ছড়াতে ও গণ অধিকার পরিষদের ইমেজ ক্ষুণ্ণ করতে কেউ কেউ তার এই মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে প্রচারের চেষ্টা করেছে। এতে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের বুলেটের সামনে দাঁড়িয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ দেশের মানুষের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করে গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শেখ হাসিনার শত কোটি টাকা ও এমপি মন্ত্রী হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করে মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথকে বেছে নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, নুরুল হক নূর ও দেশে বিদেশে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীকে হয়রানি, লাঞ্ছিত ও নির্যাতিত, এমনকি কারাবরণ করতে হয়েছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সবাইকে এ ধরনের মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান দলটির নেতারা। নারী শ্রমিকের মৃত্যুর গুজব। গাজীপুরে